আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি হিমিকাস কিচেনে। আজকের রেসিপি মোগলাই পরোটা। বিকেলের নাস্তার জন্য মজাদার এই রেসিপিটা সহজ করে তৈরি করে দেখাবো। আশা রাখছি সবার কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে। আমার চ্যানেলের এরকম আরও মজার সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট করতে একদমই ভুলে যাবেন না। মোগলাই পরোটা তৈরির জন্য প্রথমে আমরা পরোটার ডোটা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 2.25 কাপ পরিমাণ ময়দা, 2 কাপ আর আরও 1/4 কাপ পরিমাণ মানে 2.25 কাপ। সাথে দিয়ে দিলাম 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল, 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ। এবারে এই 3টা উপকরণ একটু মিশিয়ে নিব। এরপরে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। পরোটা তৈরি করার জন্য আমরা সাধারণত যেরকম ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে একটা ভিজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। মোগলাই পরোটা ভাজার জন্য চুলার মধ্যে তেল গরম হতে বসিয়ে তারপর পরোটাগুলো তৈরি করব। তো 20 মিনিট হয়ে গেছে, এর মধ্যে আমি তেলটা আগে গরম বসিয়ে দিলাম, এরপরে পরোটাগুলো তৈরি করব। কিছুক্ষণ রেস্টে রাখলে যেটা হয়, ডোটা আরেকটু সফট হয়, এতে করে পরোটাগুলো বানাতেও সুবিধা হয় আর খেতেও স্বাদটাও ভালো হয়। তো আজকে যে পরিমাণ আমি ডো নিয়েছি তাতে 3টা মোগলাই পরোটা তৈরি করা যাবে। আমি 3 ভাগে ভাগ করে নিলাম। একটু শুকনা ময়দা ছিটিয়ে এর উপরে একটা ডো নিয়ে নিলাম। প্রথমে একটা পরোটা তৈরি করব। পাতলা বড় গোল রুটির মতো তৈরি করে নিতে হবে। রুটির মতো অত পাতলা হবে না আর পরোটার মতো অত ভারী হবে না। পরোটা থেকে কিছুটা পাতলা আর রুটি থেকে কিছুটা ভারী করে একটা বড় ছড়ানো রুটি তৈরি করে নিতে হবে। আর শুকনা ময়দাও খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব সামান্য পরিমাণ ছিটিয়ে বড় একটা রুটি বেলে নিলেই হয়ে যাবে। তো আমাদের মোগলাইয়ের জন্য রুটি বেলা হয়ে গেছে আর পুরুত্বটা একটু দেখিয়ে দিলাম। এখন এর মাঝ বরাবরই আমি কিছু কুচি করা পেঁয়াজ হাত দিয়ে একটু মেখে দিয়ে দিচ্ছি। একটু নরম করে দিতে হবে। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিলাম, ভাজা জিরার গুঁড়া দিলাম খুবই সামান্য এই ফ্লেভারের জন্য। এবারে মাঝ বরাবরই একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। এবারে হালকা হাতে সবগুলো উপকরণ মেখে নিতে হবে আর রুটিটার উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। এরপরে ভাঁজটা খুব সাবধানে দিতে হবে, ভাঁজটা যেন খুলে না যায় তেলে দেওয়ার পরে। তো কিভাবে দিচ্ছি সেটা ভিডিওতে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। মাঝখান থেকে একটু ভালোভাবে চেপে দিতে হবে যেন সিল হয়ে থাকে। চারপাশ থেকে মোগলাইয়ের ভাঁজ দেয়া হয়ে যাওয়ার পরে খুব ভালোভাবে সিল করে দিতে হবে, মানে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যেন তেলে দেওয়ার পরে ভিতর থেকে ডিম বের হয়ে না যায়। এবারে সেই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মোগলাই পরোটা বানিয়ে সাথে সাথেই তেলে দিয়ে ভেজে নিতে হবে, বানিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে মোগলাই পরোটাটা ছেড়ে দিলাম। এবারে গরম তেল উপর থেকে একটু দিয়ে দিচ্ছি, এতে করে যেটা হবে উপর থেকেও সুন্দরভাবে ভাজা হবে। মোগলাই পরোটাতে ভাঁজ যেই পাশে থাকে সেই পাশটা নিচের দিকে দিয়ে আগে তেলে ছাড়তে হবে। অনেক সময় উপর দিকে যদি ভাজের অংশটা থাকে তাহলে দেখা যায় ভাঁজটা খুলে যায়। পরোটার এক পাশে ব্রাউন কালার হয়ে গেছে, এরপরে উল্টে দিলাম। এখন অপেক্ষা করব আরেকটা পাশেও ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। দুইটা পাশে সুন্দরভাবে কালার চলে এসেছে, এখন পরোটাটাকে তুলে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মোগলাই পরোটাগুলো আমি ভেজে নিব। তো একটা পরোটা কেটে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার বাংলাদেশের রেস্টুরেন্টের স্বাদে মোগলাই পরোটা। বিকেলের নাস্তায় এই মোগলাই পরোটাগুলো শসা কুচির সাথে কিংবা টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ লাগে আর আশা রাখছি রেসিপিটাও আপনাদের কাছে সহজ লেগেছে। তো আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। রেসিপি ট্রাই করলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।